আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের দ্বিতীয় অধ্যায় যোগ নিয়ে। অর্থাৎ আমি আগের ভিডিওতে মূলত 23 নং পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি, তাহলে আজকে আমাদের আলোচনা হবে মূলত 24 নং পৃষ্ঠা থেকে। আর তোমরা যদি আমার সেই ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। আর গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে এখানে আমাদের কি কি বলতেছে দেখো তো, যে একটি টেস্ট ক্রিকেট খেলায় প্রথম দিন রান করেছে কত বলতো, 289 রান। তারপরে দ্বিতীয় দিন করেছে 240 রান, এবং তৃতীয় দিন করেছে 265 রান। হয় তাহলে এই 3 দিনে মোট কত রান হবে? তার মানে আমাদের কি করতে হবে, প্রথম দিন, দ্বিতীয় দিন আর তৃতীয় দিনের এই রানগুলোকে আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে দেখো এই যে প্রথম দিনের রান কত, আমার হচ্ছে 289, দ্বিতীয় দিনের রান হচ্ছে 240, আর তৃতীয় দিনের রান হচ্ছে কত, 265। এবার আমাদের কাজ হবে এই যে প্রথমত একক স্থানীয় অঙ্কগুলোকে আগে যোগ করব। তাহলে এই যে 9 যোগ কত 5 আর যোগ কত 0, অর্থাৎ 9 যোগ 0 যোগ 5 করলে কত আমার 14। তাহলে এই যে 14 এখানে কত নেব, 4 নেব, আর হাতে কত থাকবে আমার 1। অর্থাৎ কোন সংখ্যাকে তুমি যদি যোগ করে যদি 10 অথবা 10-এর বড় হয়ে যায়, তার মানে তার হাতে কত থাকবে, 1 থাকবে। তাহলে এই একটাকে এখানে লিখলাম। এইবার আমার কাজ কি হবে, এই পুরো এই সংখ্যাগুলোকে এবার আমি যোগ করব। অর্থাৎ কত, 1 যোগ 8 যোগ 4 যোগ কত আমার 6। তার মানে যোগ করলে কত হবে বলো তো, এই যে 19। তাহলে 19-এর এই যে একক স্থানীয় অঙ্কটা এখানে 9 লিখলাম, আর এই যে আগে যেটা থাকবে 1, এই একটা আবার এই যে এখানে এসে যোগ হয়ে যাবে। তাহলে এগুলোকে তুমি আবার যোগ করো। তাহলে 1 যোগ 2 যোগ 2 যোগ 2, তাহলে করলে কত আসবে, 7। এই যে দেখো 7 হয়ে গেছে। তার মানে কত হবে বলো তো, 700 আমার কত 794 রান হবে। তাহলে দেখো এখানে আমাদের কিছু যোগ দেওয়া আছে, তো চলো আমরা এই যোগগুলো আমরা আবারও নির্ণয় করব। তাহলে এখানে দেখো প্রথমত আমাদের কত ছিল, যে 228 আর 356। তাহলে এবার দেখো এই যে 6 আর 8 যোগ করলে কত হয় বলো তো, 6 7 8 9 10 11 12 13 কত হবে, 14 হবে। তাহলে 14, এই যে দেখো 14-এর আমি কত লিখবো বলো তো, 4 লিখবো, আর হাতে কত আছে, এই যে 1 আছে। তাহলে এই 1 আর এই 5 কত হবে, 6 6 আর 2 কত হবে, এই যে 8 হবে। তারপরে এখানে তো হাতে আমার নাই, তাহলে 3 আর 2 কত হয় বলো তো, 3 আর 2 যোগ করলে 5, এটাই হবে। অর্থাৎ 500 আমার কত আসবে, 84। তার মানে কত আসবে, এটা হচ্ছে 584। এবার তারপরে দেখো যে 4 যোগ 5 করলে কত আসে আমার 9। আবার এই যে 7 আর তুমি কত 4 যোগ করো, তাহলে 7 8 9 10 11, তার মানে কত আসলো বলো তো, এই যে 11 আসলো। তাহলে 11-এর এই যে একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 1কে আমি লিখবো এইখানে, আর এই হাতে 1কে কি করব, এই যে এর সাথে যোগ করতে হবে। তাহলে হাতের 1 আর এই 4 কত 5, 5 আর 3 কত হয়, এই তো 8 হবে। তার মানে কত হবে, এই যে 819। ঠিক একই ভাবে দেখো 5 আর 7 যোগ করো, তাহলে কত 7 8 9 10 11 12। তাহলে এই যে দেখো 12-র আমরা কি করব, এই যে 2 বসাবো হচ্ছে এখানে, আর হাতে 1 1 তুমি হচ্ছে কার সাথে গুণ করবে, যোগ করবে 4-এর সাথে, 4 এর কি কত 5 5 আর 6 কত হয় বলো তো, তাহলে 5 6 7 8 9 10 11, তার মানে কত আসবে 11। তাহলে আবারও আমরা কি করব, এই যে 11-র 1 বসাবো এখানে, আর হাতে 1 আবার এর সাথে যোগ করে দেব। তাহলে 2 আর 1 কত 3 3, আর এই যে কত 4, তার মানে কত আসবে আমার হচ্ছে 7। এই তো হলো 7। তাহলে কত আসলো, 700 কত আমার 12। ঠিক একই ভাবে দেখো আমরা 8 আর 3 যোগ করলে কত হয়, 8 9 10 11। তাহলে এই যে 11-এর 1 বসাবো আমরা হচ্ছে এখানে, আর এই যে 1 এটা হচ্ছে হাতে থাকলে, হাতে 1 আমরা কার সাথে যোগ করবো, যে 2 এর সাথে। তাহলে 2 আর 1 কত 3 3 আর 8 কত হয়, আবার 11। তাহলে 11-এর কত 1 বসাবো, হাতে কত 1, এই 1 তুমি কার সাথে যোগ করবে, 3 এর সাথে, 3 আর 1 কত 4 4 আর কত 6, তার মানে কত আসবে, নিশ্চয়ই 10 আসবে। তার মানে কত, এই যে 0 আর কত, এই যে 1। তাহলে অর্থাৎ 1000 কত আসলো, আমার 11 আসলো। আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আমরা কি করব, এই যে 8 আর 6 যোগ করো তো কত হয়, তাহলে 8 9 10 11 12 13 14 15, তার মানে কত 8 9 10 11 12 13 14 আসলো। তার মানে কি, যে 14 না, 14-এর 4 বসাবো এখানে, আর এই যে হাতের একটাকে এই যে এখানে উপরে দিয়ে দিলাম। তাহলে আবার যোগ করো,
তাহলে এই যে 7 আর 3 কত হয় 10, 10 আর 1 কত 11, তাহলে 11 1 বসাবো আর হাতে একটা আবার এখানে বসিয়ে দেবো। তাহলে 3 আর 4 কত হয় বলো তো? 3 আর 4 আমার 7, 7 আর 1 কত হবে 8, অর্থাৎ এটা কত হবে 814। ঠিক একইভাবে এটা আমার হচ্ছে 9 আর 4, তাহলে 10 11 12 13, তাহলে এই যে 13 আমরা 3 লিখবো এখানে আর হাতের একটা এই যে এখানে লিখলাম। তাহলে 1 আর 1 2, 2 এর সাথে আবার তুমি কত 8 যোগ করলে কত হয় 10, তাহলে 10 এর 0 এখানে আর হাতে 1, তাহলে এই 1 কে এখানে লিখলাম। তাহলে 1 আর 5 কত হয় 6, 6 আর 2 কত হবে 8, তাহলে এটা হলো 8। ঠিক একইভাবে 5 এর সাথে তুমি যদি 4 যোগ করো তাহলে সরি 9 এর সাথে যদি 5 যোগ করো তাহলে 9 10 11 12 13 কত 14, তাহলে 14 এর এখানে 4 আর হাতের একটা এই যে এখানে লিখলাম। তাহলে 7 আর 3 কত হয় 10, 10 আর 1 কত 11, 11 আবার 1 হাতে 1 এই যে এখানে লিখলাম। তাহলে 3 আর 6 কত হবে 9, 9 আর 1 কত আমার 10, তাহলে এখানে কত আসবে আমার 10। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার দেখো ঠিক একইভাবে আমরা এই যে এখানে যে খালি ঘরে কোন সংখ্যাগুলো বসবে, তাহলে এইগুলো এখন আমরা কি করব বলতো খুঁজে বের করব যে আমাদের কোন সংখ্যাগুলো আমরা এখানে বসাইতে পারি। তো চলো আমরা এই 2 নম্বরটা একটু দেখি যে আমরা কিভাবে এগুলোকে সলভ করব। তাহলে এই যে ভালো করে একটু লক্ষ্য করো তো, এই যে আমার এখানে একক স্থানীয় অঙ্ক ফাঁকা, এখানে একক স্থানীয় অঙ্ক আমার 5 আছে আর এখানে কত শূন্য আছে। তাহলে তুমি এগুলোকে যোগ করো, এই যে 1 যোগ 5 করলে কত 5, তাহলে এখানে আছে 7, তাহলে এর সাথে আমাকে আরো কত যোগ করলে 7 হবে বলো তো? নিশ্চয়ই আমাকে 2 যোগ করতে হবে, তার মানে কি তাহলে তো 7 হবে। তার মানে কি এই যে ফাঁকা ঘরে আমি কত বসাবো বলো তো? 2 বসাবো। এখানে কত বসাবো? 2 বসাবো। তাহলে এই যে 2 আর 5 যোগ করলে 7, 7 এর সাথে তো 10 যোগ করলে তোমার কি হবে এই যে 5 কত 2 আর 5 কত 7, 7 এর সাথে তুমি যদি শূন্য যোগ করো তাহলে কত হচ্ছে 7ই হচ্ছে। এবার দেখো এখানে আমার কত আছে 8, তাহলে এখানে কত শূন্য যোগ এই যে এখানে ফাঁকা ঘর কিছু জানো না। এইবার দেখো এখানে কত আছে বলো তো? 1 আছে, তাহলে যোগ করলে কত হয় বলো তো 1। তাহলে এইবার আমার আছে 5, তার মানে এখানে এর সাথে আর কত যোগ করতে হবে 4 যোগ করতে হবে না অবশ্যই। তার মানে এই ফাঁকা ঘরে তোমাকে কত বসাইতে হবে? এই যে 4 বসাইতে হবে। এবার দেখো এখানে কত আছে 8 আছে, তাহলে এই যে এখানে কত 1 আর এখানে কত 2, তাহলে 1 যোগ কত 2। এবার এখানে তো তুমি জানো না যে কত বসাবা, তুমি যোগ করো তো কত হয় আগে, তার মানে কত 3, কিন্তু এখানে দেওয়া আছে কত 8, তাহলে 3 এর সাথে আরো কত যোগ করলে 8 হবে বলো তো? তার মানে নিশ্চয়ই আমাকে আরো কত 5 যোগ করতে হবে, তাহলে তো তোমার 8 হবে। তাহলে এই যে এই ঘরে আমি কত বসাবো 5 বসাবো। তো এখানে কত বসাবো 5, দেখো 1 আর 2 এ কত হয় 3, 3 আর 5 এ কত হবে এই যে 8 হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে হবে 2, এই ফাঁকা করে 4 আর এখানে 5। ঠিক একইভাবে তুমি পরেরটা দেখো, এখানে আছে হচ্ছে 6 আর এখানে কত হচ্ছে 1 আর এখানে 2, তাহলে 6 আর 1 কত হবে 7, 7 আর 2 কত হয় নিশ্চয়ই 9 হবে। তার মানে এই ফাঁকা ঘরে বসবে আমার হচ্ছে 9। এখানে দেখো কত 8 দেওয়া আছে, তাহলে এখানে ফাঁকা ঘর এখানে যে দশক স্থানের অঙ্ক কত 3 আর এখানে কত 1, তাহলে 3 আর 1 কত হবে 4, তাহলে 4 এর সাথে আরো কত যোগ করলে 8 হবে, তার মানে নিশ্চয়ই আরো 4 যোগ করতে হবে। তার মানে এই ফাঁকা ঘরে আমি কত বসাবো বলো তো 4 বসাবো। তারপরে এখানে আমার কত দেওয়া আছে 7, তাহলে এখানে আছে হচ্ছে 2, 2 আর 1 কত 3, আমি জানি না যে এখানে কত, তাহলে 3 এর সাথে আরো কত যোগ করলে আমার 7 হবে, তাহলে আরো 4 যোগ করতে হবে। তার মানে তাহলে তো আমার কত হবে 7, তার মানে এই যে এই ফাঁকা ঘরে কত বসাবো বলতো? এই ফাঁকা ঘরেও আমরা কত বসাবো? এই ফাঁকা ঘরে 4 বসাবো। এবার দেখো আমরা হাজার স্থানীয় অঙ্ক, এখানে কত আছে 9, তাহলে এখানে আছে 4, এখানে জানি না আর এখানে আছে হচ্ছে 3, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয় 7, তাহলে 7 এর সাথে আর কত যোগ করলে আমার কত হবে 9, তার মানে 2, তাহলে কত হবে 9, তার মানে কি এই যে ফাঁকা ঘরে কত বসাবো 2 বসাবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে এই ফাঁকা ঘরগুলো তুমি পূরণ করবা। এবার দেখো এখানে তাহলে যে তুমি 0 আর 4 যোগ করলে 4, তার সাথে আবার 5 যোগ করো, তার মানে কত আসবে? তাহলে 4 আর 5 কত আসবে 9, তাহলে এখানে বসাবো কত 9। তাহলে এখানে দেখো তো এই দুটাকে যোগ করো, তার মানে কি 7 আর 3 যোগ করলে সরি 4 আর 3 যোগ করলে কত হয়, তার মানে কি 4 5 6 7, তার মানে 7। তাহলে এখানে আছে 9, তার মানে আরো আমাকে কত যোগ করতে হবে নিশ্চয়ই 2, তাহলে তো 9 হবে। তার মানে এই ফাঁকা করে আমি কত দেবো 2।
এবার এখানে দেখো 1 আর 0 যোগ করলে কত 1, তাহলে 3 মিলাইতে আমাকে আরো কত লাগবে 2, তাহলে এই ফাঁকা করে বসাবো কত 2, তাহলে এখানে আছে 4 আর এখানে আছে 6, তার মানে এখানে 8 2 যোগ করলে আমার কত 6 হবে। আশা করি বুঝতে পারছো। এবার তারপরে দেখো তো 0 আর 7 কত 7 আর 1 কত 8, এখানে দেখো 2 আর 0 যোগ করলে কত 2 হয়, কিন্তু এখানে আছে আমার কত 6, তাহলে আরো কত লাগবে 4, তাহলে তো আমার কত হবে 6 হবে। তাহলে এই যে ঘরে আমি কত বসাবো বলো তো 6 বসাবো। তাহলে এটাকে একটু ভালো করে দেই 6, এখানে হবে মূলত 6, তাহলে এখানে আছে আমার 8, তাহলে এখানে 6 আর 0 যোগ করলে 6, তার মানে কি আরো কত লাগবে 2, তাহলে তো আমার 8 হবে। তার মানে এখানে বসাবো কত 2, তারপরে এখানে দেখো কত আছে আমার 8, তাহলে 4 আর 3 এ যোগ করলে কত হয় 7, তার মানে আমার আরো কত লাগবে 1, তাহলে এই 1 আমি কত বসাই দিব এখানে বসাই দিব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই যে উপর আর নিচে এই যোগগুলো করবা। তাহলে এগুলো তুমি আশা করি বুঝতে পারছো। এইবার আমরা যদি নিচে আসি, দেখো তো এখানে আমাদের কি কি বলতেছে যে হিসাব করি, তার মানে এগুলোকে আমাকে যোগ করতে বলতেছে। তাহলে যে একক স্থানীয় অঙ্কে লিখবো হচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটাকে লিখলাম যে 3876, আর এখানে হচ্ছে 5508। তাহলে এইবার আমাদের কাজ কি হবে যে আগে একক স্থানীয় অঙ্কগুলোকে আগে যোগ করব। তাহলে দেখো তো এই যে একক স্থানীয় অঙ্ক আমাদের কে কে আছে এখানে 6 আর 8 যোগ করব, তাহলে কত হবে 14, তাহলে 14 4 বসাবে এখানে আর হাতে 1 এই যে এখানে। তাহলে এইবার আবার তুমি এটা যোগ করো, তাহলে 1 যোগ 7 যোগ 0 করলে কত 8, তাহলে এই যে 8 এখানে বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ হবে এই যে শত স্থানীয় অঙ্ক যোগ করো, তাহলে 5 আর 8 যোগ করলে কত হয় 13, তাহলে 13 এখানে কত 3 আর হাতে 1 এখানে বসলো। তাহলে এইবার আমরা কি করব, এগুলোকে আবার যোগ করো, তাহলে 1 যোগ 3 যোগ 5 করলে কত 9, এই যে 9 বসে গেল। তার মানে আমাদের কত আসবে 9384। এবার দেখো আমাদের এখানে কি বলতেছে যে উপর আর নিচে কি করতে হবে, যোগ করতে হবে। তো চলো আমরা এই উপর আর নিচে এই যোগগুলো একটু করে ফেলি। তাহলে দেখো তো আমরা এখানে কি করব বলো, এই যে এখানে 3 আর 3 যোগ করলে কত হয় আমার 6, আবার এখানে 3 আর 2 এ কত আমার 5, তারপরে এখানে হচ্ছে 4 আর 1 এ কত 5, এখানে 5 আর 2 এ কত আমার হচ্ছে 7। তারপর একটা দেখো এখানে 6 আর 2 এ কত হবে 8, এখানে 8 আর 7 তার মানে কত হবে, তাহলে 8 9 10 11 12 13 14 15, তাহলে 15 এখানে কত দিব বলো তো 5 দেব, আর হাতের একই যে এখানে দিব। তারপরে 6 আর 3 এ কত হয় 9, 9 এর একে 10, 10 এর 0 হাতে কত 1, এই যে 1 এখানে বসাবো, তাহলে কত হবে 1 আর 6 কত 7 আর 1 কত 8, এই হচ্ছে কত 8000, কত হবে 58 হবে। এবার দেখো পরেরটা আমার এখানে কি আছে যে 8 আর 3, তার মানে 8 9 10 11, তাহলে 11 কত 1 হাতে 1 এই যে এখানে বসালাম, তাহলে 1 আর 1 কত 2, 2 আর 6 কত হয় আমার 8, তারপরে এখানে 9 9 বসবে আর এখানে 5 5 বসবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে দেখো এখানে এই 6 আর 3 এ কত যোগ করলে কত আমার 9, তাহলে এটা হবে আমাদের হচ্ছে 9, এখানে আমরা 9 বসাবো। তারপরে 2 আর 7 যোগ করলে আবারও 9, এখানে 8 যোগ 8 অর্থাৎ 8 এর সাথে 8 যোগ করলে কত হয় 16, তাহলে এখানে 16 এর আমরা কত বসাবো 6, আর এই যে হাতের 1 এখানে বসে গেল পরবর্তী ঘরের সাথে। তাহলে 1 আর 2 কত 3, 3 আর 5 এ কত হয় আমার 8। তারপরে এইবার এখানে দেখো যে 6 আর 7 যোগ করো, তাহলে 6 7 8 9 10 11 12 কত 13, তাহলে 13 এখানে কত বসাবো 3, আর হাতের 1 বসবে আমার হচ্ছে এখানে। তাহলে 1 আর 9 কত 10, 10 এর সাথে 8 যোগ করলে কত হয় 18, তাহলে 18 কত বসাবো এখানে 8, আর হাতের 1 পরবর্তী ঘরের সাথে গেল, তাহলে এই 7 আর 1 এ কত হবে 8, তারপর এখানে 8 আর 1 এ কত আমার 9, তারপর এটাই হচ্ছে আমাদের উত্তর। একইভাবে দেখো এখানে 9 এর সাথে তুমি যদি 4 যোগ করো কত হবে 13, তাহলে 13 3 আর হাতে 1, তাহলে 9 আর 8 আর 1 কত 9, 9 এর সাথে 6 যোগ করো তাহলে 9 10 11 12 13 14 কত 15, তাহলে 15 এখানে কত আসবে 5, হাতে কত আমার 1, তাহলে 1 এর সাথে তুমি 5 যোগ করো কত 6, 6 এর সাথে আবার তুমি যদি 4 যোগ করো তাহলে কত হয় 10, তাহলে 10 এর 0 আর হাতে 1 এখানে,
তাহলে 9 আর 1 কত হবে 10, 10 এর এখানে 0 আর এই যে এখানে কত 1 বসাবো। তাহলে এটাই আমাদের উত্তর। আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা নিচে যদি আসি, দেখো এখানে পাশাপাশি যোগ করতে বলতেছে, তো চলো আমরা এই পাশাপাশি যোগটা করে ফেলি। তাহলে বলো তো এখানে আমরা কি করব, সমান। তাহলে এই যে 2 আর 0 যোগ করলে কত হয় 2, তারপরে 1 আর 4 যোগ করলে কত হয় 5, তারপরে এখানে 3 আর 2 এ কত হবে 5, আর এই যে 2 2। ঠিক একইভাবে এখানে দেখো 4 আর এই যে 4 আর 7, তাহলে 7 8 9 10 11। তাহলে 11 যদি হয় তার মানে আমার 11 এর 1 হাতে কত 1, তাহলে এই যে 1 এর সাথে যোগ করে দেব। তাহলে 1 আর 2 এ কত 3, 3 3 কত হবে 6, এখানে কত আসবে 6। তারপরে 8 আর 5, তাহলে 8 9 10 11 12 13, তাহলে 13 আমার কি আসবে 3, হাতে কত বলো তো 1, তাহলে 2 আর 2 এ কত হবে 4, তাহলে এখানে কত আসবে 4, অর্থাৎ 4361। একইভাবে এটা হচ্ছে আসবে আমাদের হচ্ছে 1 আর 8 এ কত আসবে 9, এটা আসলে হচ্ছে 9। তারপরে 9 আর 2 কত 11, 11 কত 1, হাতে কত 1, তাহলে 5 আর 1 6, 6 আর 6 কত 12, 12 কত 2, হাতে কত 1, তাহলে 5 আর 3 এ কত হয় 2, 5 আর 3 8, তাহলে 8200 কত 19। তাহলে এটা কত আসলো, একটু ভালো করে যদি লিখি 8219, তাহলে 8219। ঠিক একইভাবে এটা কত আসবে, যে সমান এই যে 6 আর 7 যোগ করলে কত হয় 13, 13 আমার হচ্ছে কত 3, হাতে কত 1, তাহলে 10 কত 12 2, হাতে কত 1, তাহলে 9 9 আর 3 এ কত হয়, তার মানে কত 12, কারণ এইখানে আমার কত বসবে 12, অর্থাৎ এখানে 1223। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে 5 আর 7 কত হয়, তাহলে 5 6 7 8 9 10 11 কত 12, তাহলে 12 হচ্ছে আমার কত 2, হাতে 1, তাহলে 7 7 আর 8 এ কত হয় 15, তাহলে 15 কত 5, হাতে 1, 4 আর 6 কত হয় বলো তো 4 আর 6 10, 10 এর 0, হাতে কত 1, 2 আর 1 কত 3, অর্থাৎ এই 3000 কত 52। একইভাবে এটাকে তুমি যোগ করো, 3 আর 7 যোগ করো কত 10, 10 এর 0, হাতে কত 1, তাহলে কত হবে 5 এর সাথে 1 যোগ করো কত 6, আর এখানে 4 আর কত 2, অর্থাৎ 2400 কত 60। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এই যে 5 নং থেকে আলোচনা শুরু করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।